কিছু ব্যাপার প্রভাবটা কেমন তোমার? প্রভাব তো এটা খুবই একটা স্মরণীয় বিষয় যে আব্বা অনেক সাধনা করেছেন যে এই গ্রাম অঞ্চলে আমরা বসবাস করেও সব ভাই বোনকে তিনি উচ্চশিক্ষিত করেছেন এবং মেন টার্গেটটা ছিল লেখাপড়া যাতে ক্ষতি না হয়। টিভির বিষয়টা যেটা, তার একটা চিন্তা ছিল যে টিভি বাড়িতে কিনলে ওটা টিভি দেখবে বা ইচ্ছা না করলেও দেখতে মন চাবে, নতুন একটা কৌতূহলী বিষয় ছিল, ওটা দেখার কারণে লেখাপড়ার ক্ষতি হবে, এরকম একটা চিন্তা থেকেই অনেকদিন টিভি কিনেনি এবং আমাদের লেখাপড়ার দিকটাই তিনি বেশি খেয়াল করতেন। আর পরবর্তীতে ওই যে ক্লাবের কথা যেটা বলছো, আমরা বিকালে স্টেশনে যেতাম, হয়তো টিভিতে একটা তখন দেখার খুবই মানুষের উৎসুক ব্যাপার ছিল, সবাই একসাথে বন্ধু বান্ধব টিভি দেখা হয়তো, ও কারণে অনেক সময় বাড়ি ফিরতে দেরি হতো। এগুলো লক্ষ্য করে অনেক দেরিতে আব্বা অবশ্য টিভি কিনেছিলেন যে বাইরেই তো সময় বেশি নষ্ট হচ্ছে, তার চাইতে বাড়িতে থাকাই ভালো। তাহলে আমরা মিস করছি তোমাকে, তুমি যেহেতু অনেক ব্যস্ত থাকছো। তাহলে তোমার দৃষ্টিকোণটা আবার কেমন যে তুমি আমাদের সাথে বা তোমার বন্ধুদের সাথে ভালো সময় করতে পারছো না? না, কোনো বন্ধুর সাথে দেখা হলে তখন সব বন্ধুর কথাই মনে হয় বা ছোটবেলায় কি কি হয়েছে এগুলো মনে হয়। আর স্মৃতির বিষয়টা যেমন বলছিলে, স্কুলে আমরা সাইকেল নিয়ে যেতাম অনেক হুম হুম সময়, হুম। একসাথে সাইকেল নিয়ে যাওয়া হতো, তখন তো সাইকেলই বেশি বাহন ছিল। আর স্মৃতিতে আসে অন্যান্য বন্ধুদের কথাও আসে, বিভিন্ন এলাকায় গেলে এখন গণসংযোগে গিয়ে দেখা হয়, সেদিন বাকির সাথে দেখা হলো, তখন সব হুম। বন্ধুরই কথা খোঁজ খবর নেওয়া হয় যে ও কেমন আছে, কোথায় আছে। তো মোটামুটি আমাদের ক্লাসমেট যারা সব ভালোই আছে মোটামুটি, তাদের জন্য যদি কিছু করতে পারি তাহলে আরো ভালো লাগতো। কিছু কিছু ক্লাসমেট আছে যারা একটু সমস্যার মধ্যেও আছে, সময় তাদের সাথেও দেখা হয় মাঝে মধ্যে। তো তোমার কিছু বক্তব্য থাকলে আমাদের দর্শককে বলো, যে রাজনৈতিক অঙ্গনে না, হোক আর তোমার মাধ্যমে এবং দর্শক যারা দেখছে এবং দেখবে, বা তোমার আরো যে সমস্ত কর্মকাণ্ড আছে অনলাইনে, সেগুলির মাধ্যমেও আমি প্রথমত সবার কাছে দোয়া চাই যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমি একজন প্রার্থী রাজশাহী ৬ চারঘাট আসনে। তা আমার প্রতীক তো দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, এই প্রতীকের জন্য ভোটও প্রার্থনা করছি, দোয়া সহযোগিতা যে যেভাবে পারে। আর আমি নির্বাচিত হলে আমার দলের বক্তব্য হচ্ছে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ এবং সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য কাজ করব।